एवरीवन एंड वेलकम टू माई चैनल। এখন আমি ইরাদা 2017 সালে রিলিজ হওয়া অপর্ণা সিং এর পরিচালনায় এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই। আমি গতকাল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এই চ্যানেলে, এটা যে মকরন্দ মানের মারাঠি একজন পরিচালকের কথা আমি বলছিলাম। তার কারণ হচ্ছে ওনার বেশ কিছু সিনেমা আছে। আমি যেহেতু এই মুহূর্তে চাষি, কৃষক, এগ্রিকালচার, তারপর ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, এইসব রিলেটেড সিনেমা নিয়ে আমি কথা বলছি, সেহেতু ওনার একটা সিনেমা আছে দ্য কোয়েস্ট বলে 2017 সালে আই থিঙ্ক রিলিজ হয়েছে। সেটা কিন্তু আমি ইউটিউবে পাচ্ছি না। তো ওটা যদি ইউটিউবে, আমি বলছি না যে ওটিটিতে ড্রপ করতে, মানে ওটিটিতে আছে কিনা আমি নিজেও জানি না, যে মানে আমি খুঁজেছি কিন্তু আমি পাইনি ওটিটির কোনো, মানে আমি তো দেখতে পেলাম না। তো সেই হিসাবেই আমি বললাম যে যদি ইউটিউবে যদি ওটাকে দিয়ে দেওয়া হয়, মানে ওই সেম ল্যাঙ্গুয়েজেই থাক, ইংলিশ সাবটাইটেল দিয়ে ওগুলো দেখে নেওয়া যেতে পারে, আমার ওই দিকে কোনো অসুবিধা হবে না। তো সেই হিসাবে আমি এই ওনার কথাটা আমি বলছিলাম যে ওনার কিছু কিছু সিনেমা আছে যেগুলো, যেমন কাগার, এই সিনেমাটার কথাও কিন্তু আমি শুনেছি। তো এই সিনেমাগুলো কিন্তু বেশ প্রশংসনীয় সিনেমা। তো সেই হিসাবেই আমি এই কথাটা বললাম। তো এরপর চলে আসি আমি 2017 সালে ইরাদা বলে যে সিনেমাটা, সেই সিনেমাটাকে নিয়ে অপর্ণা সিং এর পরিচালনায়। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, নাসরুদ্দিন শাহ, আসাদ ওয়ারসি, দিব্যা দত্তা, শরৎ কেলকর, সাগরিকা ঘাটকে সহ আরও অনেকে। এই সিনেমাটার সম্বন্ধে বলার আগে আপনাদের একটা সিস্টেম সম্পর্কে খুব জানতে হবে, অনেকেই জানেন, তবু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে মানে রিজার্ভ বোরিং সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। রিজার্ভ বোরিং মানে হচ্ছে যে, এমনি বোরিং কথাটাই হচ্ছে যে ওই তরল পদার্থকে ড্রিল করে মানে নিয়ে এসে একটা মুক্ত স্থান দিয়ে, মানে ওপেন কোনো জায়গা দিয়ে, সেখান দিয়ে সেই তরলটাকে পাস করা। তো এটা হচ্ছে বোরিং। এবার সেটা হচ্ছে রিজার্ভ বোরিংটা হচ্ছে একটা ইললিগাল সিস্টেম। তো সেই ইললিগাল সিস্টেমের জন্য পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, আমাদের জমির নিচে যে ভৌম জলস্তর যেগুলো আছে সেগুলো কি করে নষ্ট হচ্ছে, চাষে এটাতে কিভাবে এফেক্ট হচ্ছে, মানুষের শরীরে কিভাবে এফেক্ট হচ্ছে, মানুষের লাংয়ে, ফুসফুসে কিভাবে এফেক্টেড হচ্ছে, এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমাটাতে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে নাসরুদ্দিন শাহর যে চরিত্রটা, তিনি রিটায়ার্ড কর্নেল পরবজিৎ ওয়ালিয়া, তার এবং তার মেয়ের আকস্মিক মৃত্যু ক্যান্সারে, সেই জিনিসটা থেকে ইরাদা সিনেমাটা শুরু হয়। তারপরেই আমরা চলে আসি যে আমরা পরবজিৎ ওয়ালিয়াকেই আমরা দেখছি যে তিনি একজন ইনফ্লুয়েন্সার হয়ে গেছেন, বই লিখেছেন। তার সঙ্গে শরৎ কেলকর মানে প্যাডি যে চরিত্রটা, সেই চরিত্রটার একটা মানে একটা জোর করেই বলতে পারি যে একটা কমিউনিকেশন হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে। এখানে দিব্যা দত্তের চরিত্রটা হচ্ছে সিএম এর চরিত্র। তো এরপর যে যে জিনিসগুলো এখানে শুরু হয়, এখানে সাগরিকা ঘাটকে যে চরিত্রটা, সে নিজের মতো করে রিসার্চ করে এই মানে ওই জায়গাটাতে এক ধরনের অচলাবস্থা মানে ধরুন মানে জলে পয়জন, জমিতে পয়জন, মানে আন্ডার ওয়াটার, মানে আন্ডারগ্রাউন্ডটা পুরোটাই পয়জন। এখানে যে জিনিসটা খুব বেশিভাবে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল কন্টামিনেশনের কথাটা উল্লেখ করা হয়েছে। কন্টামিনেশন মানে হচ্ছে যখন অতিরিক্ত কেমিক্যাল হয়ে যাচ্ছে, সেই কেমিক্যাল কোনো সময় মিউনিসিপ্যালিটির পাইপের মধ্যে সেই কেমিক্যাল চলে যাচ্ছে। মিউনিসিপ্যালিটির পাইপের মধ্যে চলে যাওয়া মানে হচ্ছে আমাদের খাবারের জলের সঙ্গে সেই সব বিষাক্ত পদার্থগুলো আমাদের শরীরের মধ্যে চলে আসছে। তো এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। কেমিক্যাল কন্টামিনেশন, গ্রাউন্ড লেভেল ওয়াটারের যে কন্টামিনেশন, সেগুলো এখানে দেখানো হয়েছে। এখানে তো একটা কথা বারবার করেই বলা হয়েছে, থিঙ্ক বিফোর ইউ ড্রিঙ্ক। তো এই কথাটাই বলা হয়েছে যে লোকে জল খেতে ভয় পাচ্ছে, মদ খাচ্ছে লোকে নিশ্চিন্তে, কিন্তু জল খেতে লোকে ভয় পাচ্ছে। আর এছাড়া একটা দৃশ্য আছে, আর যখন ইনভেস্টিগেশন শুরু হয়, মানে অর্জুন মিশ্রার চরিত্র এখানে অভিনয় করেছেন আসাদ ওয়ারসি, তাকে বলা হয় কোনো একটা জায়গা থেকে, তাকে বলা হয় যে একটা নির্দিষ্ট ট্রেনে চাপতে। সেই ট্রেনে যে সিকোয়েন্সটা এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে ভীষণ মাত্রায় শকিং একটা সিকোয়েন্স। যে পরিবেশ যদি ধীরে ধীরে বিষাক্ত হয়ে যায়,
তাহলে কি হতে পারে। তো এটাই হচ্ছে মানে ইরাদা সিনেমাটাতে এখানে এই জিনিসগুলো দেখানো হয়েছে। এর সঙ্গে পলিটিশিয়ানরা কিভাবে যুক্ত থাকে, সিস্টেমের মধ্যে থেকে কিভাবে একজন অফিসারকে, একজন পুলিশ অফিসার মানে অর্জুন মিশ্রা যে চরিত্রটা, তাকে বসতে না দেওয়া, সে সিএমের অফিসে গেছে তাকে বসতে না দেওয়া, তাকে মানে রীতিমতো তাকে ধমকি দেওয়া। তো এইসব জিনিসগুলো যেভাবে হয়েছে এই সিনেমাটার মধ্যে, এগুলো কিন্তু দেখার মতো। এই সিনেমাটার অভিনয় প্রত্যেকে নিজের নিজের জায়গায় ভালো অভিনয় করেছেন। শুধুমাত্র আমার একটাই যেটা আমার কোয়েশ্চেন, সেটা হচ্ছে শরৎ কেলকারের যে চরিত্রটা মানে প্যাডি যে চরিত্রটা, ওই চরিত্রটার ডিউরেশনটা আর একটু বেশি থাকলে আমার মনে হয় এই মানে মানে জিনিসটা আরও বেশি ভালো হতো। আর নাসরুদ্দিন শাহ, আসাদ ওয়ারসি, দিব্যা দত্তা প্রত্যেকে নিজের নিজের জায়গায় মানে তারা ভীষণই ভালো। আর এই সিনেমাটা আমাদের এমন একটা জিনিস, যে জিনিসটাকে মেসেজ দিচ্ছে যে এখানে একটাই কথা, কভি কভি সিংহম বননা পড়তা হ্যায়। তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, যে বাবা ছেলের মধ্যে একটা কনভারসেশনে সিনেমার শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাবা ছেলেকে বারণ করছে যে সিংঘমের মতো সিনেমা দেখার কোনো দরকার নেই, ওটা সিনেমাতে হয়। কিন্তু শেষে আবার সে বলছে যে কভি কভি সিংঘম বননা হি পড়তা হ্যায়। তো এই সব ছোট ছোট জিনিসগুলো কিন্তু এখানে ভালো। আর সবচেয়ে ভালো লেগেছে, দেখুন এখানে কিন্তু কোনো স্টার কাস্ট নেই। এই সিনেমাটা থ্রু আউট, শুরু থেকে শেষ অবধি আপনাকে বিভিন্ন ঘটনা দেখাবে এবং শুরু থেকে শেষ অবধি এই সিনেমাটা আপনাকে মানে বোর করবে না কোনো জায়গায়। মানে থ্রিলার মুভি, তো কীভাবে ইনভেস্টিগেশন হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ভালো করে দেখানো হয়েছে। এডিটিং ভীষণ ভালো এই সিনেমাটা। আমি এই সিনেমাটা ইউটিউব থেকে দেখেছি, আপনারা হটস্টারে আই থিঙ্ক বোধহয় ইরাদা অ্যাভেলেবেল আছে, যদি পারেন তা দেখে নিন, নাহলে যদি ইউটিউব থাকে তাহলে ইউটিউবেও আপনারা দেখে নিতে পারেন। তো ওভারঅল এটাই ছিল ইরাদা নিয়ে আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।